যেই সমস্ত ব্যক্তি শিরক বেদাত কুফর করে তারা মাহফিলের কাছেও আসে না, মাদ্রাসার বারিন্দাতেও পাড়া দেয় না, ঠিক কি না? আপনারা কি কুফর করেন, শিরক করেন? বন্ড তাহেরির মতো আমরা এই সমস্ত শিরক বেদাত আমরা করি না। দেখ, এই বিষয়ে গেলে আরেক সমস্যা, নিষেধ আছে, তারপরেও বলা উচিত। মাজারে গিয়া সেজদা করে, মাজারে গিয়া কপাল ঠেকাও। আল্লাহ পাক যেটা হারাম করেছেন, নিষেধ করেছেন, আমি আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা যাবে না, আমি আল্লাহ ব্যতীত কারো পায়ের মধ্যে সেজদা করা যাবে না, বা কারো উদ্দেশ্যে মাথা নত করা যাবে না, একমাত্র আমি আল্লাহর কাছে মাথা নত করতে হবে। তাহেরি নামের ভণ্ড কি এর বলে আলেম হয়ে গেছে, মুফতি হয়ে গেছে। বাপরে বাপ, কোন আলেম না, মুফতি না, কিচ্ছু না, এলেম কালাম বলতে নাই, নাম দেওয়া দিচ্ছে মুফতি। এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। এদের কারণে ইসলাম ধ্বংস হয়ে যাইতেছে, মাজার পূজারীদের কারণে। সিজদা করবো একমাত্র আল্লাহর কুদরতি পাওয়ে, আর কারো কাছে মাথা নত করবো না, কাউকে আমরা সিজদা করবো না ইনশাআল্লাহ। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ফাইন্নামা আলাইকাল বালাগু ওয়া আলাইনাল হিসাব। হে নবী, আমি আপনাকে সত্যের সহিত প্রেরণ করেছি, আমি আপনাকে সত্য সহকারে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা, আপনি মানুষদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করবেন, মানুষদেরকে আপনি জাহান্নামের ভয় প্রদর্শন করবেন, মানুষদেরকে আপনি গুনার কাছ থেকে বিরত রাখবেন, জাহান্নামের রাস্তা থেকে আপনি তাদেরকে সরানোর জন্য চেষ্টা করবেন, জান্নাতের পথে পরিচালনা করার জন্য চেষ্টা করবেন, জান্নাতের পথে নেওয়ার জন্য চেষ্টা করবেন, জান্নাতের পথ দেখাবেন, জাহান্নামে যেন না যায় জাহান্নামের ভয় দেখাবেন, জাহান্নামের পথে যেন অগ্রসর না হয় এই জন্য জাহান্নামের ভয় প্রদর্শন করবেন। আমি আল্লাহ আপনাকে সত্যের সহিত দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। নাযীরা শব্দের অর্থ হল ভয় প্রদর্শন করা, মানে প্রদর্শন করা। প্রদর্শন করার অর্থ এখানে বোঝানো হয়েছে জাহান্নামের ভয় প্রদর্শন করা। বাশীরান, সুসংবাদ প্রদান করা, জান্নাতের সুসংবাদ, যে জান্নাতের কাজ করলে, নেক কাজ করলে, ভালো কাজ করলে জান্নাত পাওয়া যাবে। ফাইন্নামা আলাইকাল বালাগু ওয়া আলাইনাল হিসাব। প্রত্যেকটা আলেমের দায়িত্ব, কর্তব্য মানুষের নিকট আল্লাহর কোরআনের বাণী প্রচার করা, আর হিসাব গ্রহণের দায়িত্ব একমাত্র আল্লাহ। আল্লাহ পাক নবীকে বলতেছেন ফাইন্নামা আলাইকাল বালাগু ওয়া আলাইনাল হিসাব। হে নবী, আপনি মানুষের নিকট আল্লাহর কোরআনের বাণী, আমি আল্লাহর বাণী প্রচার করুন, আর হিসাব গ্রহণের দায়িত্ব একমাত্র আমি আল্লাহ। কাকে হেদায়েত দিব আর কাকে দিব না সেটা আমি আল্লাহর ব্যাপার। আমি আল্লাহ পাক যাকে হেদায়েত করব তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, আল্লাহ যাকে পথভ্রষ্ট করবেন তাকে কেউ হেদায়েত করতে পারবে না, আল্লাহ যাকে হেদায়েত করবেন
তাকে কেউ গুমরা করতে পারবে না। আল্লাহ পাক কুরআন কারীমের মধ্যে বলেন, ওয়ামান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। হে নবী, আমি আল্লাহ যাকে পথভ্রষ্ট করব তার জন্য আপনি কোনো পথ খুঁজে পাবেন না। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে গুমরা করেন, পথভ্রষ্ট করেন, তাকে কেউ হেদায়াত করতে পারবে না। আল্লাহ যাকে হেদায়াত দান করবেন তাকে কেউ গুমরা করতে পারবে না। হেদায়াতের মালিক হচ্ছেন আল্লাহ। হেদায়াতের মালিক যদি আল্লাহ হন, বলুন তো উলামায়ে কেরাম তো দূরের কথা, কোনো নবীর ক্ষমতা আসেনি, তা আলতু ফালতু কথা কেন বলে? দোকানপাটে বসে বসে চা খায়, বিড়ি টানে, যত আলতু ফালতু কথা। এখন নাকি উলামায়ে কেরামের কথা শুনে, কোরআনের বাণী শ্রবণ করে নাকি কোনো লাভ নাই, মানুষ নাকি হেদায়াত হয় না। কি হয় না হয় এই সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। মাহফিলে আসেন, বুঝার চেষ্টা করেন। এটার পরিণাম ফল হবে খুব খারাপ। নিষেধ, এই সমস্ত কথা বলা নিষেধ। আল্লাহ পাক নিষেধ করেছেন, কারণ কোরআনের বাণী যেখানেই প্রচার করা হবে অবশ্যই অবশ্যই ফায়দা কিছু না কিছু আছে। কেউ না কেউ হেদায়েত হবে, কেউ না কেউ নামাজি হবে, কেউ না কেউ আল্লাহর প্রতি বিশ্বাস, আস্থা, আল্লাহর প্রতি ঈমান, এগুলো জাগ্রত হবে। অন্তরের মধ্যে জাহান্নামের ভয় জাগ্রত হবে। তো লাভ নাই কিভাবে? সবাইকে তো আল্লাহ হেদায়েত দিবেন, এটা তো বলেই দিচ্ছেন আল্লাহ। এই জন্য জ্ঞান সম্পন্ন ব্যক্তি যারা, তারা কখনো এই সমস্ত কথা বলতে পারে না। জ্ঞান সম্পন্ন ব্যক্তি যারা, তারা সদা সর্বদা হর হামেশা সব সময় আল্লাহর ইবাদত বন্দেগীতে রত থাকবে। এই আলতু ফালতু কথা নিয়ে সময় বাজেয়াপ্ত করবে না। রাত্রেবেলায় উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ তো আছেই, কোরআন তেলাওয়াত করবে রাত্রেবেলায় উঠিয়া। মাদ্রাসায় আসবেন, রাত 3টা 4টার সময় এসে দেখবেন ছাত্ররা কত সুন্দর করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহর কোরআন যেখানে বান্দারা পাঠ করেন, ওই জায়গাটা জান্নাতের বাগান। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন খুদায়ে মেহেরবান এবং ফেরেশতারা পর্যবেক্ষণ করেন। বলুন সুবহানাল্লাহ। কথা আমার বুঝতে পারছেন তো? আল্লাহ এবং তার ফেরেশতারা পর্যবেক্ষণ করেন, তাকায় তাকায় দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম তেলাওয়াত করার জন্য, পাঠ করার জন্য নির্দেশ করেছেন। আমরা কতজন আছি আল্লাহর কোরআন শিখছি? তেলাওয়াত তো করবো দূরের কথা, শিখতেই তো পারি না। ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রব্বিক। আল্লাহ পাক নবীজিকে বলেন, হে নবী, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রব্বিক। আপনার রবের পক্ষ থেকে যেই কিতাব, যেই ওহী আপনার কাছে প্রেরণ করা হয়েছে, আপনার কাছে পাঠানো হয়েছে, সেই ওহী, সেই কিতাব তেলাওয়াত করে, পাঠ করে আপনি শোনান। আপনি পাঠ করুন, তেলাওয়াত করুন। ওয়ালাং তাজিদা মিন দুনিহি মুলতাহাদা লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ ওয়ালাং তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। কাফের বেঈমানেরা বলতো এই তেলাওয়াত শোনার পর, হে নবী, আপনি আমাদের বিশ্বাস অনুযায়ী, ঈমান অনুযায়ী এই কুরআনুল কারীমকে পরিবর্তন করুন, তাহলে আমরা ঈমান আনব। তাহলে বোঝা যাচ্ছে বর্তমানের এক শ্রেণীর মানুষ যারা বলে যে মাহফিলে এত মাহফিল কেন, মানুষ তো হেদায়েত হয় না, বোঝা যায় তাদের মতো টিভি সিডির দোকানে
আর সিনেমা হলের মধ্যে গিয়ে বসে থাকলে ভালো হইতো। লা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ পাক বলতেছেন, হে নবী আপনি তাদেরকে জানায়া দেন আল্লাহর কোরআনের কোনো একটা হরফ, কোনো একটা নুক্তা পর্যন্ত, অর্থাৎ আল্লাহর কোরআনের বাণী রদবদল করার, পরিবর্তন করার ক্ষমতা আমার নাই। ওয়ালাং তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, যদি কেউ করে বা আমি যদি করি তাহলে আমি কোনো পথ খুঁজে পাব না। আল্লাহ পাক বলতেছেন ওয়ালাং তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, তাহলে আপনি আমি আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো আশ্রয়স্থল পাবেন না। তো জ্ঞান সম্পন্ন ব্যক্তি কখনো কোনো দিন সময়কে বাজেয়াপ্ত করবে না, ইবাদত বন্দিগিতে রত থাকবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, নফল নামাজ বেশি বেশি করে আদায় করে সময়কে কাজে লাগাবে। এই জন্য সময়কে বাজেয়াপ্ত করা যাবে না। যারা নিশিতে উঠিয়া সাজদায় পড়িয়া কান্দে তারা কেমন ব্যক্তি? আমার আপনার মতো নাদান কম ভক্ত টিভি সিরির দোকানে বসে থাকি? চিন্তা করে দেখবেন, চিন্তা ভাবনা করে কথা বলবেন। কত যে উত্তম ওই সমস্ত ব্যক্তি যারা নিশিতে উঠিয়া সাজদায় পড়িয়া থাকে, গভীর রাত্রে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত বন্দিগিতে বিভোর হয়, তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে। কত যে উত্তম ওই সমস্ত ব্যক্তি যাদের সম্পর্কে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ। ওই সমস্ত ব্যক্তি কত যে উত্তম, ওই সমস্ত ব্যক্তি কত যে ভালো, যারা নিশিতে উঠিয়া সাজদায় পড়িয়া থাকেন এবং গভীর রাত্রে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত বন্দিগিতে বিভোর হয়, তাহাজ্জুদের নামাজ আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, আল্লাহর ইবাদত বন্দিগিতে রত হয়, গভীর রাত্রে আল্লাহর ভয়ে কান্নাকাটি করেন, গভীর রাত্রে উঠিয়া নামাজ পড়তে পড়তে পা দুইটা ফুলায়া ফেলেন। কত যে উত্তম ওই সমস্ত বান্দারা যাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। জাহান্নামের আগুন যাদের জন্য হারাম করে দিয়েছেন, রাত্রেবেলায় উঠিয়া চোখের পানি ফালাইয়া যারা কান্নাকাটি করে, এই চোখের পানি জাহান্নামের আগুনকে নিভাইয়া ফেলে। আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ। রাত্রিবেলায় উঠিয়া সাজদায় পড়িয়া থাকে এবং গভীর রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত বন্দিগিতে বিভোর হয়, এই সমস্ত ব্যক্তি কতই না উত্তম এবং আল্লাহর পক্ষ থেকে রহমতের আশা করেন, আল্লাহর ভয় করেন, পরকালের ভয় করেন, কিয়ামতের ময়দানের ভয় করেন, হাসর নসরের ভয় করেন, আল্লাহর পক্ষ থেকে রহমতের আশা করেন, ওই সমস্ত ব্যক্তি কতই না ভালো। আর যারা জানে, যারা জানে না, ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, এক শ্রেণী আছে জানে, আরেক শ্রেণী আছে জানে না, না জানা ইবাদত করে, আরেক শ্রেণী আছে জেনে শুনে বুঝে সহি তরিকা অবলম্বনের মাধ্যমে ইবাদত বন্দেগী করে। এদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর জানে না, এই দুইটা দল কখনো সমান হইতে পারে না। যারা জানে তারাই হলো উত্তম, যারা জানে তারাই হলো উত্তম,
তো জানার জন্য মাহফিলে আসতে হবে, নাহলে মাদ্রাসায় ভর্তি হইতে হবে। মাদ্রাসায় তো ভর্তি হওয়া আমার আপনার পক্ষে সম্ভব না। তো দোকানপাটে বসে বসে কি এলেম হাসিল করা যাবে? নাচ গান ড্যান্স দেখে বাদ্যবাজনা শুনে কি এলেম হাসিল করা যাবে? শিখতে হলে তো শিখার জায়গায় আসতে হবে। অতঃপর আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয়ই যারা জ্ঞানীবান তারাই চিন্তা ফিকির করে থাকেন। আমরা তো জ্ঞানীবান মনে করি যারা টাকা পয়সা উপার্জন করতে পারে, অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি কীভাবে করতে হবে সেটার কৌশল খুব ভালো জানো, খুব ভালো জানলেওয়ালা, খুব ভালো জানে, তাদেরকে আমরা মনে করি জ্ঞানীবান। ইঞ্জিনিয়ার, ডাক্তার, ডক্টর হয়েছেন, আরো কত ধরনের জাগতিক বিদ্যায় পারদর্শী হয়েছেন, এমএ পাশ করেছেন, বিএ পাশ করেছেন, বা আরো বিভিন্ন কত ধরনের ডিগ্রি হাসিল করেছেন, তাদেরকে আমরা মনে করি তারা জ্ঞান সম্পন্ন ব্যক্তি, তারা জ্ঞানীবান। একক তো নামাজের কোনো খবর নাই, দাড়িরও কোনো খবর নাই, নামাজের তো খবরই নাই। কোরআন তেলাওয়াত করবে তো দূরের কথা, আল্লাহর কোরআনের বিসমিল্লাহটা শুদ্ধ রূপে বলতে পারে না, শুদ্ধভাবে বলতে পারে না, এমন ব্যক্তিকে আমরা মনে করি জ্ঞানীবান। এবার জানতে হবে, বুঝতে হবে জ্ঞানীবান কাদেরকে বলা হয়। আমি আপনি জ্ঞানীবান বললে কি জ্ঞানীবান হয়ে যাবে? আল্লাহ যাকে জ্ঞানীবান বলে তিনিই তো জ্ঞানীবান। লোকে যাকে বড় বলে, বড় সে বলে অমুক ব্যক্তি জ্ঞানী, সেই ব্যক্তি জ্ঞানী হবে। কোনটা? আলেম, আকলওয়ালা, বুদ্ধিসম্পন্ন, বুদ্ধিমান ব্যক্তিরা যাকে বলবে জ্ঞানী, সেই তো জ্ঞানী। তো আল্লাহ পাক যাকে জ্ঞানীবান বলতেছেন তিনিই তো জ্ঞানী হবেন। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন জ্ঞানীবান কারা? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ পাক বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, যারা উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা সব সময় হর হামেশা আল্লাহর জিকির করেন, আল্লাহর স্মরণ করেন, আল্লাহর ইবাদত বন্দেগী করেন, দাসত্ব গোলামিত্ব স্বীকার করেন। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আল্লাহর সৃষ্টিগুলোর মধ্যে, আসমান এবং জমিনের মধ্যে যত সৃষ্টি আছে এই সমস্ত সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করেন, চিন্তা ফিকির করেন। অতঃপর অন্তর দ্বারা, জবান দিয়া ইকরার করেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আল্লাহ, সৃষ্টিগুলোর যত সৃষ্টি আছে কোনো একটা সৃষ্টিকে তুমি অনর্থক খামোখা বানাও নাই। কোনো একটা সৃষ্টিকে তুমি আল্লাহ পাক অনর্থক খামোখা সৃষ্টি করো নাই। প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা সৃষ্টি মানুষের মঙ্গলের জন্য সৃষ্টি করেছে, স্বীকারোক্তি প্রদান করে। ভালো করে বুঝবেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, অনর্থক কোনো কিছু সৃষ্টি করো নাই আল্লাহ। সুবহানাকা, হে আল্লাহ তুমি মহান, তুমি মহা পবিত্র। ফাকিনা আযাবান নার, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দা বান্দিরা, আমি আল্লাহ প্রদত্ত এই জবান দিয়া ইকরার করতেছেন, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দা বান্দিরা, আমি আল্লাহ প্রদত্ত এই জবান দিয়া ইকরার করতেছেন, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
আমি আল্লাহ যত সৃষ্টি করেছি, যা কিছু সৃষ্টি করেছি, কোনো একটা সৃষ্টি নাকি অনর্থক বানাই নাই। আমি আল্লাহ প্রদত্ত জবান দিয়া আমি আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতেছে, পবিত্রতার জ্ঞাপন করতেছে। আমি আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করতেছেন, অতঃপর জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলাইব না। একটাবার বলি না সুবহানাল্লাহ। আমরা কি জাহান্নামের আগুনে জ্বলতে চাই? জাহান্নামের আগুনে জ্বলতে চাই না। আপনি একরার করেন, অন্তর দিয়ে স্বীকারোক্তি প্রদান করেন, আল্লাহ খুশি হয়ে যাবে। আর আপনি অন্তর দিয়ে খালি স্বীকারোক্তি প্রদান করতেছেন যে আলেম ওলামারা খারাপ, মসজিদ মাদ্রাসা এত কি লেগে কেন হচ্ছে, এত মসজিদ কেন, এত মাদ্রাসা কেন, এত হাফেজ হচ্ছে কেন, তার মানে বোঝা যায় তুমি ইসলামের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, আলেম বিদ্বেষী। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেদায়েত দান করুন। সে ইলমে দ্বীন হাসিল করতে হবে। ইলমে দ্বীন হাসিল করার জন্য চেষ্টা করা লাগবে। কারণ যারা জানে আর যারা জানে না, এই দুইটা দল কখনো এক সমান হতে পারে না। যারা জানে তারাই হলো উত্তম। এই জন্যই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইলমে শরীয়ত হাসিল করার জন্য নির্দেশ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়াআল্লিমুন নাসা ফাইন্নী মাকবুব। হে আমার উম্মতেরা, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন, ফারায়েজ শিক্ষা করো, শরীয়তের বিধানাবলী সম্পর্কে অবগত হও, শরীয়তের বিধানগুলি সম্পর্কে জানো, কোরআন শিক্ষা করো। ওয়াআল্লিমুন নাস, এবং অপরকে শিক্ষা দাও, মানুষকে শিক্ষা দাও, মানুষকে ফারায়েজ শিক্ষা দাও, ধর্মীয় বিধানাবলী শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও। ফাইন্নী মাকবুব, কেননা আমাকে একদিন মরিতেই হবে, আমাকে একদিন মরিতেই হবে। আর বর্তমানের এক শ্রেণী আছে, বলে নবীজি নাকি মরে নাই, উনার নাকি মৃত্যু নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, সাখরাতুল মাউত সবাইকে ভোগ করতে হবে। কেউ সাখরাতুল মাউত ভোগ করা থেকে রেহাই পাবে না। আল্লাহর নবী তিনিও মৃত্যুবরণ করেছেন, উফাত গ্রহণ করেছেন। আল্লাহর নবী বলেছেন, আমাকে একদিন মরিতেই হবে, অতএব তোমরা ফারায়েজ শিক্ষা করো, ইলমে দ্বীন শিক্ষা করো, কোরআন শিক্ষা করো, মানুষকে শিক্ষা দাও, অপরকে শিক্ষা দাও। আবার সেই ইলমে দ্বীন দুনিয়া কামাইয়ের জন্য করা যাবে না। ইলম হাসিল করতে হবে আল্লাহর ইবাদত বন্দেগী যেন সহি শুদ্ধভাবে করতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে। যদি দুনিয়া কামাইয়ের জন্য করি তাহলে কি হবে? তার পরিণাম ফল হবে খুব খারাপ। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল কুরআন কারীমের মধ্যে বহু জায়গায় বলেছেন, পরিণাম ফল হবে খুব খারাপ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ইলম দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল করা যায়, সেই ইলম যদি কেউ দুনিয়া লাভের জন্য করে তাহলে কি হবে? এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাফান মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাতি ইয়ানি রিহাহা। যে ইলম দ্বারা, যে বিদ্যা শিক্ষা দ্বারা
আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। সেই বিদ্যা শিক্ষা যদি কেউ দুনিয়া কামায়ের জন্য করে, ব্যাংক ব্যালেন্স বাড়িকারি করার জন্য যদি সেই ইলমে দ্বীন হাসিল করে, তাহলে সেই ব্যক্তি জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও সেই ব্যক্তি পাবে না। জান্নাতের ঘ্রাণও সেই ব্যক্তি পাবে না, বেহেশতের ঘ্রাণও তো সেই ব্যক্তি পাবে না। আবার যেই ব্যক্তি নাকি ইলমে দ্বীন হাসিল করার জন্য রাস্তায় বাহির হয়, ঘর থেকে বাহির হয়, তার জন্য জান্নাত পাওয়া একদম সহজ করে দেয়। একটাবার বলি সুবহানাল্লাহ। আপনাদের তো খুশি হওয়ার কথা, কি পরিমাণ খুশি হওয়ার কথা, এটা তো কল্পনার বাইরে। কারণ আপনারা ঘর থেকে আসছেন, বাহির হইছেন, আপনাদের কথাই তো বলতেছে, আমার আপনার কথাই তো বলতেছে। ঘর থেকে বাহির হয়ে আসছেন ইলম হাসিল করার জন্য। আল্লাহ পাক আপনাদের বিষয়ে কুরআন কারীমের ভিতরে কত জায়গায় বলছে হিসাব ছাড়া। হিসাব তো অবশ্যই আছে, কিন্তু আমার হিসাব ছাড়া। আমি তো সব কিছু আলোচনা তো সম্ভব না করা, তারপরেও আমি একটু বেলায় না কিছু আলোচনা করতেছি বাধ্য হয়ে। তো ইলমে দ্বীন হাসিল করার জন্য কেউ যদি রাস্তায় বাহির হয়, অর্থাৎ ঘর থেকে বাহির হয়, তার জন্য জান্নাতের রাস্তা আল্লাহ পাক সহজ করে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখারাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ তাআলার কোনো বান্দা বান্দি যদি ইলমে দ্বীন হাসিল করার জন্য, কোরআনের জ্ঞান অর্জন করার জন্য, শরীয়তের ইলম হাসিল করার জন্য, শরীয়তের বিধানাবলী সম্পর্কে অবগত হওয়ার জন্য ঘর থেকে বাহির হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাত পাওয়ার রাস্তা সহজ করে দেন। একেবারেই সহজ করে দেন। মরার লগে লগে সোজা জান্নাত। আবার এক শ্রেণী দোকানপাটে বৈশা চা খাবো আর বিড়ি টানবো আর খালি বলা বলি করবো, জান্নাত বলে একবারে সোজা। এটা কি আমার মুখের কথা? তো রাসূলের হাদিস। তবে হ্যাঁ, শিরকি, বেদাতি, কুফর এগুলো যদি না থাকে, আর এগুলো রাইখা তো আর কেউ এই ইলমে দ্বীন হাসিল করতে যাবেও না। যেই সমস্ত ব্যক্তি শিরক, বেদাত, কুফর করে, তারা মাহফিলের কাছেও আসে না, মাদ্রাসার বারিন্দাতেও পাড়া দেয় না। ঠিক কি না? আপনারা কি কুফর করেন, শিরক করেন? বন্ড তাহেরির মতো আমরা এই সমস্ত শিরক বেদাত আমরা করি না। দেখ, এই বিষয়ে গেলে আরেক সমস্যা, নিষেধ আছে, তারপরেও বলা উচিত। মাজারে গিয়া সেজদা করে, মাজারে গিয়া কপাল ঠেকাও। আল্লাহ পাক যেটা হারাম করেছেন, নিষেধ করেছেন, আমি আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা যাবে না। আমি আল্লাহ ব্যতীত কারো পায়ের মধ্যে সেজদা করা যাবে না, বা কারো উদ্দেশ্যে মাথা নত করা যাবে না। একমাত্র আমি আল্লাহর কাছে মাথা নত করতে হবে। তাহেরি নামের ভণ্ড কি এর বলে আলেম হয়ে গেছে, মুফতি হয়ে গেছে। বাপরে বাপ, কোন আলেম না, মুফতি না, কিচ্ছু না, এলেম কালাম বলতে নাই, নাম দিয়ে দিচ্ছে মুফতি। এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। এদের কারণে ইসলাম ধ্বংস হয়ে যাইতেছে, মাজার পূজারীদের কারণে। সিজদা করবো একমাত্র আল্লাহর কুদরতি পাওয়ে, আর কারো কাছে মাথা নত করবো না, কাউকে আমরা সিজদা করবো না ইনশাআল্লাহ। যাই হোক, তো বললাম যে ইলমে দ্বীন হাসিল করার জন্য যারা রাস্তা হাঁটে, তাদের জন্য জান্নাতের রাস্তা আল্লাহ পাক সহজ করে দেন। আবার ইলমে দ্বীন হাসিল করিয়াও কিছু কিছু কারণ আছে জাহান্নামে চলে যাইতে হবে। এই সম্পর্কেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো একটা বিষয় সম্পর্কে অবগত হইয়া, কোনো একটা মাসআলা সম্পর্কে জেনে শুনে জিজ্ঞাসিত হইয়া জানা সত্ত্বেও যদি গোপন করে রাখে, তাহলে তার কি পরিণাম হবে, এই সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান সুইলা আন ইলমিন আলিমাহু সুম্মা কাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার। আল্লাহর কোন বান্দা বান্দি কোন একটা মাসআলা সম্পর্কে অবগত হওয়ার পর, কোন একটা মাসআলা সম্পর্কে জানার পর, কোন একটা বিষয় জানার পর যদি সেই মাসআলা গোপন করে রাখেন, সেই বিষয় যদি গোপন করে রাখেন, জনসম্মুখে প্রচার না করেন, মানুষকে যদি না শেখান, জনসম্মুখে যদি না বলেন, মানুষকে যদি শিক্ষা দেওয়ার কোনো নিয়ত না করেন, জানার পরেও বোঝার পরেও বলতে পারার মতো শক্তি থাকার পরেও যদি গোপন করে রাখে, কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে আগুনের লাগাম পরায়া দেওয়া হবে। আগুনের লাগাম পরায়া দেওয়া হবে। আমরা জানার পর আজকের পর থেকে কেউ গোপন রাখবো? সবাই প্রচার করব ইনশাআল্লাহ। তো সেই ইলমে দ্বীন হাসিল করার জন্য আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করব, হাফেজ বানানোর চেষ্টা করব, কোরআন পড়ানেওয়ালা বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। জানেন কত দাম? কোরআন পড়ানেওয়ালা একজন হাফিজুল কোরআনের কত দাম? অনেক দাম, অনেক। যেই ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্পষ্ট হাদিস, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করেন, কোরআন কারীম পাঠ করেন এবং মনে রাখেন, বোঝানো হয়েছে যারা হেফজ করেন, ওই সমস্ত ব্যক্তিরা মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। ওই কুরআন কারীমের মধ্যে বর্ণিত হালালকে হালাল হিসাবে জানে, হালালকে হালাল হিসাবে মানে, হারামকে হারাম হিসাবে জানে, হারামকে হারাম হিসাবে মানে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতের মধ্যে দাখিল করবেন। একটা বার বলি জোরে সোরে, সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে দাখিল করবেন। আমার আপনার সন্তান, আমার আপনার নাতিপুতিরাই তো মাদ্রাসায় পড়তেছে। চিন্তা করেন একটু। আমার আপনার পাড়া প্রতিবেশীদেরকে বুঝাবো, তারা যেন মাদ্রাসায় ছাত্র ভর্তি করে, তারা যেন হাফেজ হয়, আলেম হয়। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই সমস্ত হাফেজগণ সুপারিশ করবেন, সেই সুপারিশ আল্লাহ পাক গ্রহণ করে নেবেন। কত সম্মান! এমন 10 জন ব্যক্তির জন্য সুপারিশ করবে যেই 10 জন ব্যক্তির উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সেই হাফিজুল কোরআনের পরিবার বর্গের মধ্য থেকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিবেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিবেন। তাহলে হাফেজের কত দাম! শুধু কি তাই? কিয়ামতের ময়দানে বলবে, হাফিজুল কোরআনকে নির্দেশ দিবে, আল্লাহ পাক বলবেন, তুমি তেলাওয়াত করো, পড়ো, পাঠ করো, যতগুলো আয়াত পড়বা ততগুলো তালার মালিক তুমি হইবা। অর্থাৎ 6666টা আয়াত
পাঠ করে যখন থামবে দেখবে ৬,৬৬৬ তালার মালিক, ৬,৬৬৬টা তালা বিশিষ্ট প্রাসাদের মালিক আল্লাহ পাক তাকে বানিয়ে দিয়েছেন। কত বড় সম্মান! আবার আলেম তো কি আর বলবো, তো না বললেই নয়, যেহেতু বলতেছি এই বিষয়ে আলোচনা করার উদ্দেশ্য ছিল না, তারপরেও বলে দিচ্ছি। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে কিয়ামতের ময়দানে এত বেশি সম্মানিত করবে যা মানুষ কখনো কোনোদিন কল্পনাও করতে পারবে না। একটাবার বলি না সুবহানাল্লাহ? কথা আমার বুঝতে পারছেন তো আপনারা? কল্পনাও করতে পারবে না। মানুষ কত আকাশ কুসুম চিন্তা করতে পারে, একটু ভাবেন তো। মানুষ চিন্তা ভাবনা করে কত উপরে উঠতে পারে, তো বলা হয়েছে মানুষ কল্পনাও করতে পারবে না, এত সম্মান দিবেন। আর আমার আপনার সন্তানদেরকে হাফেজ আলেম না বানাইয়া ইংলিশ মিডিয়ামে পড়াই, স্কুলে পড়াই, কলেজে পড়াই, ভার্সিটিতে পড়াই, লুচ্চা ভণ্ড বদমাশ বানাই, ফাসেক ফুজ্জারে পরিণত গুন্ডা বানাই, শয়তানের পদাঙ্ক অনুসরণ করতেছে। শয়তান যে আমাদের চরম শত্রু, ভুক্ষেপই করে না। আল্লাহ পাক তাদেরকে হেফাজত করুন, আল্লাহ পাক তাদেরকে হেদায়াত দান করুন। তো সেই ইলমে দ্বীন হাসিল করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, উৎসাহিত করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ইন্না ইলমাশ শারাঈ ওয়াল আহকাম হুয়া আ'যামু ফারাইজিল ইসলাম। নিশ্চয়ই ইলমে শরীয়ত, শরীয়তের বিধানাবলী সম্পর্কে জ্ঞান হাসিল করা, বিধানাবলী সম্পর্কে অবগত হওয়া, শরীয়তের ইসলামের বিধানাবলীর মধ্য থেকে গুরুত্বপূর্ণ একটা বিধান। ইলমে শরীয়ত হাসিল করা, ইলমে দ্বীন হাসিল করা ইসলামের বিধানাবলীর মধ্য থেকে গুরুত্বপূর্ণ একটা কি বিধান। সেই ইলমে শরীয়ত হাসিল না করে যথেষ্ট পরিমাণ বা ইসলামের প্রাথমিক ইলম হাসিল না করে যদি মারা যায়, রক্ষা না। এই জন্য সেই ইলমে দ্বীন হাসিল করতে হবে। এই জন্য তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সেই ইলমে দ্বীন হাসিল করার জন্য উৎসাহিত করেছেন, তাগিদ দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ومن ثم أمر به وحض عليه تعليما وتعلما। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইলমে শরীয়ত হাসিল করার জন্য, শরীয়তের জ্ঞান হাসিল করার জন্য, শরীয়তের বিধানাবলী সম্পর্কে অবগত হওয়ার জন্য, কোরআনের জ্ঞান অর্জন করার জন্য নির্দেশ করেছেন। এবং সেই ইলমে দ্বীন মানুষকে সেই ইলমে দ্বীন শিক্ষা প্রদানের প্রতিও উৎসাহিত করেছে। শুধু নিজে হাসিল করলে চলবে না, অপরকে শিক্ষা দিতে হবে, শিক্ষা গ্রহণও করতে হবে, আবার শিক্ষা প্রদানও করতে হবে, যেটা হযরত উলামায়ে কেরাম করতেছেন, হাফিজুল কোরআনরা করতেছেন, কোরআন পড়নেওয়ালারা। হ্যাঁ, কোরআন পড়ে পড়ে অগাধ জ্ঞান হাসিল করে বা এই সম্পর্কে যতটুকু দরকার সেই পর্যাপ্ত পরিমাণে ইলম হাসিল করে তারপর মানুষকে শিক্ষা দিচ্ছেন। আমাকে আপনাকেও সেটার চেষ্টা করতে হবে। শুধু নিজে ইলম হাসিল করলাম কিন্তু নিজে গোপন করে রাখলাম, প্রচার করলাম না, মানুষকে শিখাইলাম না, মানুষকে জানাইলাম না, তা হবে না। কারণ রাসূলের নির্দেশ মানুষের নিকট প্রচার করা, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমি নবীর পক্ষ থেকে যদি একটি বাণীও হয়, একটি হাদিসও যদি হয়, জনসম্মুখে প্রচার করে দাও। কতটুকু দায়িত্ব আপনি পালন করতেছেন? উলামায়ে কেরাম তো রাত দিন 24টা ঘন্টা শুধু ঘুমের টাইমটুকু বাদে অনবরত লিপ্ত আছে। আবার আপনি এদেরকে বলেন এদের চেয়ে খারাপ আর কেউ নাই, এদের সাথে নিকৃষ্ট কেউ নাই, গুজামিল দিয়া কথা কই নাকি? বাটপারি ছেড়ে দেন। টুপিওয়ালার বিরুদ্ধে লাগবেন না,
আপনি নিজে নামাজ পড়েন না, নিজে টুপি রাখেন না, টুপিওয়ালার বিরুদ্ধে লাগবেন না। কোরআন পড়নেওয়ালার বিরুদ্ধে, টুপিওয়ালার বিরুদ্ধে বিশুদ্ধার করলে, এদের বিরুদ্ধে কোনো কথাবার্তা বললে গার থেকে কাল্লা নামায় দেওয়ার মতো শক্তি, সামর্থ্য, সাহস টুপিওয়ালার আছে কি না? প্রকৃত টুপিওয়ালা কখনো বসে থাকবে না। আপনার মতো এই 2, 4, 5 টাকার মালিক, এগুলো প্রকৃত টুপিওয়ালা দিনদার ব্যক্তি টাকা পয়সা না থাক আপনাকে পরোয়া করবে না। আমরা পরোয়া করি একমাত্র আমার দয়ার মাওলা করিম আল্লাহকে, আর কাউকে না। সাবধানে কথা বলবে। তো যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে দ্বীন হাসিল করার প্রতি উৎসাহিত করেছেন, কিন্তু আমরা তো মাদ্রাসায় ছাত্রই ভর্তি করি না। কতটুকু নিজের মধ্যে আগ্রহ পয়দা করলাম? আলেম হাফেজ বানানোর কোনো চিন্তা ফিকিরই তো আমার আপনার মধ্যে নাই। হাফেজ আলেম বানানোর জন্য মাদ্রাসায় ভর্তি করতে হবে, ইংলিশ মিডিয়ামে পড়াইলে হবে না, কলেজ ভার্সিটিতে পড়াইলে হবে না। পড়ান, সমস্যা নাই, তবে ইসলামের প্রাথমিক এলেম তো হাসিল করতে হবে, যেটা ফরজ, যে সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ফরজ 2 প্রকার। কয় প্রকার? একটু কথাবার্তা বলি। কয় প্রকার? আরো জোরে। 2 প্রকার। ফরজে আইন, ফরজে কেফায়া। ফরজে কেফায়া এটা 2, 4, 5টা পরিবারের মধ্য থেকে, 20-30 জন মানুষের মধ্য থেকে একজন ব্যক্তি যদি আলেম হয়ে যায়, 20-30 জন ব্যক্তিকে পরিচালনা করার জন্য যথেষ্ট। এই জন্য একজন ব্যক্তি আলেম হয়ে গেলে সকলের পক্ষ থেকে ফরজে কেফায়া আদায় হয়ে যাবে। কিন্তু ফরজে আইন এটা প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা মুসলমান নরনারীকে ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করা লাগবে, যে ইলম হাসিল করা ফরজে আইন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে দ্বীন হাসিল করার জন্য উৎসাহিত করেছেন। এই জন্য আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তাগিদ দিয়েছেন দ্বীনের জ্ঞান হাসিল করার জন্য, সেই ইলমে দ্বীন হাসিল করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করব, হাফেজ বানাবো, আলেম বানাবো। নাস্তিক, মুরতাদ, বেঈমান, ফাসিক, ফুজ্জারদের পদাঙ্ক অনুসরণ করব না, শয়তানের পদাঙ্ক আমরা কেউ অনুসরণ করব না। আর বিশেষ করিয়া মাজার পূজারীদের বিরুদ্ধে কোনো সাপোর্ট দিব না। আমরা হযরত উলামায়ে কেরামের পক্ষে থেকে আমরা দ্বীনের কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত উলামায়ে কেরামদের জবান থেকে আমরা নসিহত শ্রবণ করে নিজের আমলকে পরিশুদ্ধ করার চেষ্টা করব, সহি শুদ্ধভাবে সহি তরিকা অবলম্বনের মাধ্যমে ইবাদত বন্দেগী, দাসত্ব গোলামিত্ব স্বীকার করার জন্য চেষ্টা চালাবো ইনশাআল্লাহ তাআলা। ওয়াল আজিজ মিন ফাদলিক আল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল করুন, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সবাইকে দ্বীনের কাজ বেশি বেশি করে করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা